আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো নারকেল চিংড়ি দিয়ে পাট শাক ভাজি। অনেকে এটা খেয়েছেন, আবার অনেকে খান নাই। যারা খেয়েছেন তারা তো জানেন এটার স্বাদ, আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক মজার হয়। চাইলে আপনিও খুব সহজেই এই রেসিপি দেখে তৈরি করতে পারেন নারকেল চিংড়ি মাছ দিয়ে পাট শাক রেসিপি। এই শাক ভাজিটা এতই মজার যে আপনি এক নিমিষে এক প্লেট ভাত শেষ করে দিতে পারেন। এটা একবার বানিয়ে খেলে কখনো ভুলতে পারবেন না, তাই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি এইখানে শাক নিয়েছি। শাকগুলো কুচি করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে নারকেল বাটা, চিংড়ি মাছ গোটা চিংড়ি মাছ ছেঁচা নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে থেতো করা চিংড়ি মাছ গোটা চিংড়ি মাছগুলো দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আমি নেড়ে চেড়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে নেড়ে চেড়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে এখন দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। আপনি নারকেল বাটা যত কষাবেন শাকের টেস্ট ততই বেড়ে যাবে। নারকেলগুলো ভালোভাবে কষিয়ে তেল তেল করব। নারকেলগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব, নারকেলের জানি গন্ধটা না থাকে। আমি এখানে পানি দিয়ে ভালোভাবে আবার নারকেলটা কষিয়ে নিয়েছি। আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শাক। কুচানো শাকগুলো দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি 10 মিনিট পর ঢাকনা তুলে শাকগুলো নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে শাকের সাথে মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে শাকগুলো নেড়ে চেড়ে ভাজি ভাজি করে নিব। ভাজি ভাজি হয়ে গেলে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার নারকেল চিংড়ি দিয়ে পাট শাক ভাজি। এটা খেতে অনেক মজার হয়। চাইলে আপনিও খুব সহজে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন খুব সহজেই। আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।